গুড মর্নিং সবাইকে। আজকে 10ই জুন। আমাদের দুটো বাইক রেডি হয়ে গেছে, আর বাইকের অবস্থা খুবই খারাপ। কিন্তু আজকে আমরা বেরাচ্ছি। প্রথমে রাঞ্চা স্কুল যাব, মুড়ে দে ভালো করে যাতে না বেরিয়ে আসে। তাহলে আরও ছোট পলিথিন লে। রাঞ্চা স্কুল থেকে আমরা যাচ্ছি প্যাংগংয়ের দিকে। এই নে, এইগুলোতে রাখ। লেতে প্রচুর গরম, আমরা থাকতে পারছি না এই গরমে। কিন্তু টেম্পারেচার কম, 4 ডিগ্রি 7 ডিগ্রি এরকম, কিন্তু গরম। পেট্রোল ফিল করানো হয়ে গেছে দুটো গাড়িতে, জেরিক্যান দুটো ভর্তি করা হয়ে গেছে, আর হাওয়াও চেক হয়ে গেছে ওর গাড়িতে। আমি তো চেক করি না, কারণ আমি পা দিয়ে প্রেস করলেই বুঝে যাই আমার ঠিক আছে কি ঠিক নেই। তো চলো, এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের 3 ইডিয়টসের সেই রাঞ্চো স্কুল এন্টার করলাম। এটা তোমার লে মানালি হাইওয়ের মানে একদম লে ঢুকার আগে আগেই জাস্ট পড়ে। লে ঢুকতে 15 কিলোমিটার বাকি, ওখান থেকে ডান দিকে স্কুলটা পড়ে। তো রাঞ্চো স্কুল, এইটা চারদিকটা দেখতে পাচ্ছ, পিছনে র্যাঞ্চোস ক্যাফে। তোমরা যদি র্যাঞ্চোস ক্যাফেতে খেতে চাও তাহলে তার মেনু এটা। এরকমই ব্যাপারটা। র্যাঞ্চো স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপরে আমাদের একটা অফবিট লোকেশান আছে, মার্সিমিকলা। আশা করি তোমাদের মধ্যে কেউ এটা শোনোনি, আর যদি শুনে থাকো তো গুড। তো মার্সিমিকলা এখান থেকে 160 কিলোমিটার অ্যাপ্রক্স। প্যাংগং ঢোকার আগে থেকে চলে যেতে হয় একটা অফবিটের জায়গায়। দেখি ওখানে যদি রাস্তা খুব খারাপ দেখি যাব না। এটা র্যাঞ্চো স্কুলের গেট। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি ভিজিটিং টাইম। এখানে সন্ধ্যা 7টা কী বলছি, এখানে তো সন্ধ্যা হয় 8টায়। এই আশেপাশেও দেখো, এগুলো তোমাদের ওই নুব্রা ভ্যালির মতো, এগুলো বালি। হুন্ডারে যেরকম স্যান্ড ডিউস ছিল, কিছুটা ল্যান্ডস্কেপটা সেই রকম। এদিকে পুরো পাহাড়টাও বালির। লে থেকে মানালি যাওয়ার রাস্তায় কারু পড়বে। কারু থেকে দুটো রাস্তা গেছে, একটা মানালির দিকে গেছে আর একটা প্যাংগংয়ের দিকে গেছে। তো লেফটের সাইডের রাস্তাটা প্যাংগংয়ের দিকে গেছে। লেফটের সাইডের রাস্তায় ঢুকলেই একটা চেকপোস্ট পাবে। ওই চেকপোস্টে গাড়ির নাম্বার, তোমার নাম ডিটেলস তো চাইবেই, তার সাথে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও ওরা দেখতে চায়, প্লাস পারমিটও। তো ওইটা দেখানোর পর তারপরে আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। তো এখানে চেক হলো পারমিট। চেক করার পর কোনো এন্ট্রিও নাম নিল না। যাদের পারমিট নেই তাদের এন্ট্রিতে নাম নিচ্ছে। তো লাস্ট গো। साइड 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 निकल दो। थोड़ा साइड दे दो भाई। এমন দাঁড়াবে, এদের কোনো শিষ্টাচার বোধ নেই যে ভাই একটা গাড়ি বেরাবে। আচ্ছা, বেশিরভাগ মানে মানুষজনই তো এইরকমই ছেঁচড়া টাইপের, শুধু নিজেরটা দেখে নিলে কাজ শেষ হয়ে যায়।
বিশেষ করে বাইকারগুলো দেখেছি সবগুলো ছেঁচড়া, এক নম্বরের অসভ্য হয়। এই জন্য আমার কোনো গ্রুপ কোনো রাইড আমার একদম পছন্দ হয় না, এই সব কারণের জন্য। ফালতু লোকজন সব। পারমিট করানোর চেকপোস্ট দেওয়া আছে, চেকপোস্ট পেরিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে আগে দাঁড়াতে হয় তো, আগে দাঁড়াতে কেন হয়? চেকপোস্টটা দেওয়া আছে কিসের জন্য? তো এসব বিনা রুলের লোকজন, জীবনে রুল না মেনে চলে যারা, তারাই ওরকম চলে। তো চলো এইসব কথা মাথায় না রেখে এগিয়ে যাই। এখান থেকে অনেকটাই রাস্তাটা প্রচুর কার্ভি, মানে খুবই সাবধানে চালাতে হবে এসব রাস্তায়। আর প্রচুর হাইট গেইন হচ্ছে। ওয়েলকাম টু লাদাখ। তো এত সময় আমরা লেতে ছিলাম, এখন আমরা আছি লাদাখে। সেই রাস্তা কিন্তু ডেঞ্জারাস বাট বিউটিফুল। ওহো, সেই মজা। তো ওই বরফের উপরে যা দেখছো, ওখানে চাংলা বলে একটা পাস ছিল, ওখানে দাঁড়াইনি কারণ শরীর ঠিক লাগছিল না, তাই কোনো দাঁড়াইও নি, ফটোও তুলিনি, জাস্ট নেমে চলে এসেছি। মাঝখানে তো আধ ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম, ওইখানেই মাথাটা ধরেছে। এটা কি একটা লেক, পুরো জমে গেছে। ওইদিকে দাঁড়াবো, ওইদিকে। আমরা দুর্বুকে এসে গেছি, মানে আমি এসে গেছি, ও এখনও ওর জন্য ওয়েট করছি, ও আসবে। তো দুর্বুক থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, ওটা প্যাঙ্গামের দিকে, বাম দিকে যেটা চলে গেছে খালসার। মানে আমরা যে নুব্রা থেকে আসছিলাম তখন খালসার বলে একটা গ্রাম পড়েছিল, ওখান থেকে একটা সোজা রাস্তা এদিকে চলে এসছে। আমাদের রাইড খুব বোরিং হচ্ছে, কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। খালি একবার ভ্যালিতে যাচ্ছি, আবার উঁচুতে উঠছি, একটা পাস পাচ্ছি, বরফ পাচ্ছি, ঠান্ডা পাচ্ছি,
আবার নেমে যাচ্ছি, আবার এরকম বীভৎস গরম। উপরে বরফ দেখছি, নিচে হাত জ্বলে যাচ্ছে। চাই এত দূর এসছি যখন, প্যাংগং আর হানলে উমলিংলা দেখেই লি। এখান থেকে প্যাংগং মাত্র 40 কিলোমিটার হবে, আমার আইডিয়ায় বললাম। প্যাংগং আর বাকি 30 কিলোমিটার। আর 30 কিলোমিটারে এখন বাজে 4:30। ইজিলি পৌঁছে যাবে, মানে না চাইলেও পৌঁছে যেতে পারবো, এরকম একটা ব্যাপার। ওয়াও, क्या लैंडस्केप है। এই সব সোলার লাইট, সব সোলার লাইট। এই দেখো রাস্তার এপাশে 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 এপাশে। বাবা, মনে হচ্ছে এত বড় পাথরটা ওখান থেকে ধসে এসছে। পুরো প্যাংগং যাওয়ার রাস্তাটাই লাইট দেওয়া, সোলার লাইট। প্যাংগং ভিউ, প্যাংগং ভিউ মানে প্যাংগং লেকের ফার্স্ট ভিউ, সেই একই ব্যাপার। প্যাংগং ভিউ, প্যাংগং লেক স্টার্ট এখান থেকে। বাপ রে বাপ, কি নীল জল। যাই গিয়ে একটু ছবি টবি তুলি। हटो जरा, हटो जल्दी, वहां से हटो। अभी बोरिंग लाइफ में कुछ अच्छा लग रहा है। बोरिंग लाइफ হাতি থেকে দুজন বাইক চালিয়ে, সেই ফালতু ডায়লগ আর দুবার দিব না, ঠিক আছে? বাইক চালিয়ে এসছি বলেই বাইকগুলো এসছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, পিছনে যে নীল জলটা দেখছো, এইখানে আমি অনেকগুলো মাগুর মাছ চাষ করেছি। এই মাগুর মাছগুলো বড় হয়েছে কিনা আমি দেখার জন্য এত দূর কষ্ট করে এসেছি। এখান থেকে পয়সা পাঠাচ্ছে না আমাকে। হ্যাঁ, আমি অনেক জেলেদেরকে রেখেছিলাম, তারা সব কাজে ফাঁকি দিয়ে দিচ্ছে, বলছে আমি লেকে আছি, লেকে আছি। কোনো মাছ নেই এখানে, ফাঁকা। এই দেখো, এই দেখো,
জল কত পরিষ্কার। এটা প্যাংগং লেক। হ্যাঁ, এখানে কেউ মাছ ছাড়তে পারবে না, সরি। ওইখান থেকে স্টার্টিং পয়েন্ট, আমরা এদিক দিয়ে গিয়ে আবার হানলে যাব। আর আজকে কোথাও থাকার একটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক। আমার আজকে প্রচুর ইচ্ছা আছে এখানে টেন্ট লাগাবো, দেখা যাক। ওখানে কিছু ফটো তুললাম। এবারে বেজে গেছে 6টা, আর 1.5 ঘন্টা মতো লাইট থাকবে। তার আগে আমাদের একটা থাকার জায়গা খুঁজতে হবে। বিউটিটা এত সুন্দর এই লেকটার যে আমি ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কন্টিনিউ চলতে থাকুক। তো এখানে একটা জায়গা আছে ওদিকে, এটা দিয়ে যাব। লোকেশনটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো গাড়ি আছে এখানে, এটা প্যাংগং লেকের শেষের দিক, মানে লাস্টের দিকটা। আর এইখানে আমরা আজকে টেন্ট করে থাকবো। আর চারদিকে লোকেশন, ওইখানে বরফওয়ালা পাহাড়, নিচে নদী, ওগুলো তো চায়না মনে হচ্ছে, ওদিকে বর্ডার ম্যাপে দেখছিলাম। তো হয় এখানে, নাহলে এই জায়গাটায় ঘাসের উপরে। তো দেখা যাক আজকে एक्सपीरियंस কেমন হয়। तो जी ऐसा ही बात है कि हम लोग यहाँ पे अभी टेंट देखा, कितना अच्छा लग रहा है। मून के नीचे हम लोगों का टेंट और बाइक है। और ये भैया लोग भी आए हैं पंजाब से, और ये भी हमारे साथ अभी आज रुकेंगे। ऐसे हम लोग सुबह बात कर रहे थे, हम दोनों अकेले हैं, बोरिंग लग रहा है, अगर कोई दोस्त वगैरह मिल जाए, बात होगा तो मजा आएगा। बाद में सही है भाई आज मजा आएगा।